আসসালামু আলাইকুম। আজারা প্যাচালে স্বাগতম। কেমন আছেন আপনারা? চলেন একটা কমন গল্প করি। কমন গল্পটা হচ্ছে, আমরা যে দশকে বেড়ে উঠছিলাম, যে দশকে আমাদের জন্ম ছিল, যে দশকে আমরা বড় হয়েছি, যে দশকে আমরা স্কুল মানে পড়ছি, যে দশকে আমরা কলেজে পা দিছি, তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না। অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমাদের একটা, আমরা আমরা যখন স্কুল পাস করলাম তখন ছোট একটা মোবাইল আমাদের হাতে আস্তে 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 এরিকসন পর্যন্ত আসলো। এর সাথে দূরত্ব ঘোচানোর তখন শুরু হলো, যে যোগাযোগের একটা মাধ্যম তৈরি হলো। তারপরে যখন পড়াশোনা শেষ, তখন দেখা গেল যে প্রচণ্ড পরিমাণে অ্যান্ড্রয়েড ফোনের একটা মানে ভীষণ একটা জ্বর চলে আসলো। এর আগে ছিল ফেসবুক, ছিল ইয়াহু, গুগল মেসেঞ্জার ছিল, অমুক ছিল, তমুক ছিল। কিন্তু দেখেন, একটা জিনিস এখন নাই, একটা জিনিস তখন ছিল। সেটা কি জানেন? আন্তরিকতা। একটা মানুষ আরেকটা মানুষকে দেখতে যাবে, একটা মানুষ একটা মানুষের সাথে খাবে, একটা মানুষ একটা মানুষকে সময় দিবে। আমার অনেক সময় আছে আমার ফেসবুকে নষ্ট করার মতো, কিন্তু কাউকে দেওয়ার মতো কোনো সময় নেই। দেখেন, দিনে দিনে আমরা কি হচ্ছে জানেন? আমরা বন্ধু হারা হয়ে যাচ্ছি। বন্ধু হারা হয়ে যাচ্ছি কিভাবে? ধরেন, ফেসবুকে আমার অনেক বন্ধু, আমি একটা ধরেন পোস্ট দিলাম, আজকে ভোর রাতে আমি খেতে পাইনি, আজান মাইকের মানে আজান হয়ে গেছে, তখন সজাগ পাইছি, সবাই স্যার ইমোজি দিল, ওই সেই বললো। অথচ এই যে আপনি ভোর রাতে খেলেন কিনা, আগে একটা সময় ছিল আমাদের রোজাতে এলাকাবাসী পুরো একসাথে আমরা জেগে উঠতাম, সমস্ত বাসায় যায় যেন উঠেন উঠেন খালাম্মা উঠেন, রান্না করেন, আপারা রান্না করেন, এই সেই দৌড়াদৌড়ি হুলস্থুল একটা খুব চাঞ্চল্য ছিল। এখন দেখেন কোনো কিচ্ছু নাই, কার খাওয়া, কে খাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে। কারণ সবাই, আপনি যেখানেই সবাইকে একত্রে করেন কিনা, সবাই করবে কি জানেন? হাতের দিকে তাকায় থাকবে, কি কার কি স্ট্যাটাস, ইফতার কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমরা না একটা অন্ধকার মানে মিরিচিকার পিছনে ছুটতেছি। এমন একটা রাজ্যে চলে যাচ্ছি যে আমরা, দেখা যাবে যে আপনারা কুলখানির জন্য একত্রিত হতে পারবেন না, আল্লাহ না করুক জানাজার জন্য একত্রিত হতে পারবেন না, আল্লাহ না করুক শেষ দেখার জন্য যে প্রয়োজনীয়তাটা, সেটাও হয়তো একত্রিত হওয়া যাবে না। তখনও দেখা যাবে যে আচ্ছা ভার্চুয়ালে আচ্ছা আমি প্রে করে দিছি, স্যাড স্যাড ইমোজি দিয়ে, এই যে দেখা গেল যে আমার জন্য প্রে করে দিছে। কত সস্তা হয়ে গেছে আবেগ, মানে ইমোশন যাই বলেন না কেন, কত সস্তা একটা আবেগের যুগে আমরা বাস করতেছি। দেখেন, আমরা যারা 90 দশক নিজেদের দাবি করি, তারা আমরা জীবনে খুব অনেকগুলো পরিবর্তন দেখছিলাম। একটা হচ্ছে, আমরা শওকত ওসমানের আমরা দেখলাম, আমরা সুফিয়া কামালের আমরা দেখছি, আমরা শামসুর রহমানরে দেখছি, আমরা অনেক বড় বড় সাহিত্যিকরা দেখছি, হুমায়ুন আহমেদ দেখছি, হুমায়ুন আজাদ দেখছি। ভীষণ 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 একটা ভালো সময় ছিল। তখন একটা বই পড়ার প্রচলন ছিল, একটা সুন্দর একটা সময় ছিল, সবাই একসাথে একত্রিত হওয়ার ব্যাপার ছিল। এখন দেখেন, এই যুগে আমাদের মনে হয় যে ওনারা চলে যাওয়ার পরে আরেকটা প্রজন্ম কিন্তু সৃষ্টি হয় নাই, যে ওনাদের কাছাকাছি আমরা কিছু মেধাবী পাইছি। এখন আছে কিছু কিছু পাঁচাটা তো সমাজ করি, কিছু বুদ্ধিজীবী আছে, এছাড়া কিছুই নেই। যে দল ক্ষমতায় যাবে, বুদ্ধিজীবীগুলো তার হয়ে যাবে। এরা আসলে যে কি, মানে নিজেদের সুবিধা ছাড়া আর কিছুই যায় না। দেখেন, আমরা 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 ওনাদের কাছে অনুকরণ কি করব, ওনাদের কাছে কি শিখবো? বরঞ্চ ওনাদের দেখে আমাদের মনে হয় মাঝে মধ্যে, একটা বয়স্ক লোক কতটা নির্লজ্জ হতে পারে, কতটা নিজেকে বিকিয়ে দিতে পারে, এই ধরনের ব্যাপার মনে হয়। দেখেন, যে কথা দিয়ে শুরু করলাম, যে আমাদের মধ্যে আন্তরিকতা যে হারে কমে যাচ্ছে। যেমন একটা, আপনার মোবাইলে একটা এমবি থাকলো, আপনি ধরেন একটা মানুষ কি বলতেছে না দেখেই, বিশেষ করে দেখা যায় যে তার ছবিতে যেটা কমেন্ট করে আসলাম, অমুক করে আসলাম, আজে বাজে কমেন্টে এসে আপনি তাকে চিনেনই না, জানেনই না, অথচ তার সম্পর্কে কি করলেন, আপনি একটা মানুষকে দেখে বিবেচনা করে ফেললেন। আমি অনেকবার এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি, যে মানুষ না চিনে না জানে হঠাৎ করে ফুট করে একটা কমেন্ট করে ফেললো। ভাই, মোবাইলে এমবি থাকলে আপনার কি আরেকজনের প্রোফাইলে যায় না বুঝে না শুনে করতে হবে, কমেন্ট করতে হবে? এইসব মোবাইল চালানো বন্ধ করে না আন্তরিকতার চর্চা করেন। ভালো কাজ হচ্ছে একটা গাছের মতো, আপনার গাছ যেমন শিকড় গজায় উপরে ডালপালা ছড়ায়, ঠিক ভালো কাজ হচ্ছে ওই রকমভাবে আপনার ডালপালা ছড়াবে। আপনি আমাকে একটা ভালো কাজ শিখাইলেন, আমি যতদিন এই ভালো কাজটা করব ততদিন আপনার কি হবে, আপনার নাম হবে, আপনার সোয়াব হবে, যাই বলেন, আপনার কথা মনে করেই হয়তো বা করবো যে আপনি আমাকে একটা ভালো কাজ শিক্ষা দিয়েছেন। আসেন সেই চর্চাটা করি, আমরা আন্তরিকতার জায়গাটা ফিরে আসি। ফেসবুকে স্যাড ইমোজি দেওয়া বন্ধ করি। ফেসবুকে স্যাড ইমোজি না, আমরা তাকে সত্যি করে জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো। আসসালামু আলাইকুম।